আসসালামু আলাইকুম। অনেকে অনার্স শেষ করে মাস্টার্স করতে চায় কিন্তু প্রশ্ন একটাই, নিয়মিত মাস্টার্স নাকি প্রাইভেট মাস্টার্স কোনটা ভালো হবে কার জন্য? তো অনেকেই কিন্তু কনফিউশনে আছেন। চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন কোনটা আপনার জন্য পারফেক্ট, ভবিষ্যতে কোনটার মূল্যায়ন বেশি এবং চাকরি বা উচ্চশিক্ষায় কোনটা কতটা কাজে আসবে। তো এই সবগুলো বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আমি শেষ পর্যন্ত তোমাদেরকে এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সঠিক সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে আসি সাধারণ মাস্টার্স, অর্থাৎ সরকারি কলেজগুলোতে যে মাস্টার্স বা বিশ্ববিদ্যালয়গুলোতে যে মাস্টার্স থাকে সেগুলো। সেগুলোতে কি কি সুযোগ সুবিধা থাকে সে বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে বলছি। তো দেখো, একটি ক্লাস ভিত্তিক মাস্টার্স, নিয়মিত ক্লাস, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট করতে হয়, ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়, সময়কাল কিন্তু 1 বছর, অনার্স 4 বছর সম্পূর্ণকারীদের জন্য। সরকারি বা ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রি বেশি মূল্যায়িত হয়। সরকার চাকরি বা উচ্চশিক্ষার অনেক ক্ষেত্রে কিন্তু এটি প্রাধান্য পায়। উপযুক্ত কারা? তো আমি বলছি সাধারণ মাস্টার্সের জন্য উপযুক্ত কারা? তো যারা পড়াশোনাকে সিরিয়াসলি নিচ্ছেন, বিসিএস বা উচ্চশিক্ষা করতে চান, নিয়মিত ক্লাসে অংশ নিতে পারেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। সাধারণ মাস্টার্স যেটা আছে, অর্থাৎ সরকারি কলেজগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই উপযুক্ত যারা পড়াশোনাকে সিরিয়াসলি নিচ্ছে, বিসিএস বা উচ্চশিক্ষা করতে চায়, নিয়মিত ক্লাসে অংশ নিতে পারে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে, সাধারণ যে মাস্টার্স রয়েছে সেটা। আর প্রাইভেট মাস্টার্স কাদের জন্য সুযোগ সুবিধা বেশি এবং কি কি সুযোগ সুবিধা থাকে সেটা একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, তো এখানে ক্লাস কিন্তু কম হয় বা একদমই হয় না। আপনি চাইলে ক্লাসে না যাওয়াও কিন্তু আপনার জন্য কিন্তু শ্রেয় হবে। তো ভর্তি পরীক্ষায় কিন্তু দরকার হয় না, সরাসরি আবেদন করলে ভর্তি হয়ে যায়। কিন্তু আমি সাধারণ যে মাস্টার্স রয়েছে সেখানে কিন্তু আপনাদের কিন্তু ভর্তির জন্য কিন্তু আবেদন করতে হয় এবং সেখানে ভর্তি পরীক্ষার একটা সিস্টেম রয়েছে। তো প্রাইভেট মাস্টার্সে কিন্তু ডিগ্রি শেষ করতে সময় বেশি লাগতে পারে, 1 থেকে 2 বছর। চাকরিজীবী বা ব্যস্ত শিক্ষার্থীদের জন্য সহজ অপশন এইটা আমি মনে করি। তো তবে সরকারি চাকরি বা বিদেশি স্কলারশিপে কম গুরুত্ব পেতে পারে। তো উপযুক্ত কারা প্রাইভেট মাস্টার্সের জন্য? যারা চাকরির পাশাপাশি মাস্টার্স করতে চান বা দূরে থাকেন বা সময় কম পান, তাদের জন্য কিন্তু ভালো অপশন প্রাইভেট মাস্টার্স। আমি বলবো যারা চাকরি করে ইতিমধ্যে, যারা চাকরি পেয়ে গেছে অনার্সের পরই, তাদের জন্য কিন্তু প্রাইভেট মাস্টার্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। তাহলে কোনটা ভালো কার জন্য? যদি আমি এটা যদি আপনাদেরকে বলি, যদি আপনি ফুল টাইম পড়াশোনা করতে পারেন বা ভবিষ্যতে বিসিএস বা এমফিএল, স্কলারশিপ বা উচ্চশিক্ষার চিন্তা করেন, তাহলে কিন্তু রেগুলার মাস্টার্স বেছে নেওয়াটাই কিন্তু আপনার জন্য ভালো। আর যদি আপনি বর্তমানে চাকরি করেন, ক্লাসে যেতে পারেন না বা শুধুমাত্র সার্টিফিকেটই দরকার হয়, তাহলে কিন্তু প্রাইভেট মাস্টার্স বেছে নিতে পারেন। এটা কিন্তু আপনার উপর কিন্তু ডিপেন্ড করছে। আসলে আপনি কি করছেন? এই মুহূর্তে আপনি কি করছেন? আপনি যদি মনে করেন যে আপনি বিসিএস, এমফিল, স্কলারশিপ বা উচ্চশিক্ষার চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার জন্য প্রাইভেট যে রেগুলার মাস্টার্স রয়েছে সেটা কিন্তু আপনার জন্য শ্রেয়। আর যদি আপনি যদি মনে করেন যে না, আমি এখন তো চাকরি করছি, ক্লাসে যেতে পারবো না বা শুধুমাত্র আমার সার্টিফিকেটই প্রয়োজন, তাহলে আপনি প্রাইভেট মাস্টার্স আপনার জন্য ভালো হবে। তবে আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রাইভেট মাস্টার্স করা যাবে না তা নয়, তবে নিজের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে কিন্তু মিলে সিদ্ধান্ত নিতে হবে। তো সবকিছু নির্ভর করে আপনি কাকে প্রাধান্য দিচ্ছেন, সময়, মান নাকি সুযোগ, এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আবারও বলছি, আপনি কার উপর প্রাধান্য দিচ্ছেন, সময়, মান নাকি সুযোগ? তো মাস্টার্স হোক বা প্রাইভেট মাস্টার্স, সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনার ভবিষ্যৎ তৈরি করবে। আপনি কোনটা করতে চান কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে আসে, তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।